Hey guys, Assalamu alaikum. My name is Rifat Hussain. Welcome back to my new video. Guys, আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সেরা ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল, তাদের প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাদের প্রথম ভিডিওর মধ্যে কথাবার্তা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আর গাইস, তোমরা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছ, নতুন ইউটিউবারদের কেমন হওয়া উচিত, কেমন এক্সপিরিয়েন্স দরকার, কেমনে কি করলে তোমরা ভালোভাবে ভিডিও করতে পারবে, কেমনে কিভাবে তোমরা ভিডিও করলে কোয়ালিটি ভালো হবে, তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমি রিফাত সব সময় আছি। আর গাইস, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেব কিভাবে তোমরা ইউটিউবে ভিডিও তৈরি করবে এবং ভিডিও ভাইরাল করবে। গাইস, তোমরা যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছ, নতুন ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছে কিন্তু ভিডিও করতে পারতেছ না, ভিডিওর মধ্যে ভুল হয়, দেখো ভাই, প্রথমে সবার ভিডিওতেই ভুল হবে, প্রথমে সবাই কিন্তু ভুল করছে, এখন থেকে আস্তে আস্তে অনেক বেশি এগিয়ে গেছে, অনেক বড় হয়েছে। সো এভাবেই তুমি যদি চেষ্টা করো, এভাবে তুমি স্ট্রাগল করতে হবে বেশি বেশি, কারণ তোমার যদি সফলতা পেতে হয় তাহলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই। জাস্ট তুমি পরিশ্রম করো, ইউটিউব কেন, সব জায়গায় তুমি সফলতা পাবে। গাইস চলো সর্বপ্রথমে আমরা দেখি রাফসানদার ছোট ভাইয়ের ছোটবেলার ভিডিও কেমন ছিল এবং তার 10 বছরের আগের ভিডিও কেমন ছিল আর বর্তমানের ভিডিও কেমন আছে। চলো আমরা শুরু করি। Hey guys, I'm Rafsanda Chotobai and right now I'm with Ikramul Haq from Yeargap. And guys, I'm staying really hot and shea level of humidity guys, and echo jam and traffic air machkane, it's really hot and I'm onek thirsty, so I want some really soothing QQs and smoothies. So right now I want to review a bunch. এখনই বুঝতে পারছো যে রাফসানদার ছোট ভাইয়ের প্রথম ভিডিও কেমন ছিল আর এখন ভিডিওটা দেখো সেটা কেমন। Hello guys, this is Rafsan Chotobai and আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুইজন ইউটিউবার আসবে, তহিদ আফ্রিদি আর সালমান মুক্তাদি। and তহিদ আফ্রিদিও যায় না, সালমান মুক্তাদির আসবে, আর সালমান মুক্তাদিও যায় না, তহিদ আফ্রিদি আসবে। and we're gonna be playing the spicy Korean noodles challenge for 1 লাখ টাকা। গাইস, এটাই হচ্ছে সময়ের ব্যবধান, তুমি যত পরিশ্রম করবা ততই সফলতা পাবা। রাফসানদার ছোট ভাই কিন্তু প্রথম তেমন বেশি কথা বলতে পারে নাই, কিন্তু তার এক্সপিরিয়েন্স ছিল যে সে একদিন বড় হবে, তাই কিন্তু সে চেষ্টা করেছে, সে বড়ও হতে পারছে। তুমিও যদি সেভাবে চেষ্টা করো তাহলে তুমিও পারবে। গাইস, এখন দেখবো রাকিব হোসেনের ভিডিও। গাইস, রাকিব হোসেন 10 বছর আগে কেমন ছিল আর বর্তমানে সে কেমন। Hello everyone and hope you guys doing it absolutely fine. Yeah guys, I am back after 5 days. আমি 5 দিন পর আবার ব্লগিং করতেছি। Yes, আজকে ব্লগটা ছাড়তে করবো কারণ রাস্তায় এত পরিমাণে জ্যাম, ও মাই গড। গাইস, তোমরা তো দেখলাই রাকিব হোসেনের প্রথম ভিডিও কেমন ছিল, চলো আবার তোমাদেরকে বর্তমানে ভিডিও দেখাই। Hey guys, assalamu alaikum. My name is Rakib Hossain and welcome to my another vlog. এই হচ্ছে বর্তমানে রাকিব হোসেনের ভিডিও। জাস্ট আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে, কারণ তারা প্রায় 10 বছর ধরে এখানে চেষ্টা করতেছে, তাই কিন্তু উন্নত হতে পারছে। সো এখনকার তাদের এক্সপিরিয়েন্স অন্যরকম। গাইস, এবার চলো আমরা দেখি তৌহিদ আফ্রিদি। আমরা জানি তৌহিদ আফ্রিদি বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, অনেক বড় একটা ইউটিউবার যে এরকম করে। সো তার ভিডিও কিন্তু আমরা অনেকেই দেখতাম, অনেকেই ভালোবাসি। এখন কিন্তু তারা আর আগের মতো ব্যাক করে না, ইউটিউবে ভিডিও বানায় না। সো চলো দেখি তৌহিদ আফ্রিদি 10 বছরের আগের ভিডিও কেমন ছিল। লেটস গো। What up, T-Birds? So I'm back with my new channel. So guys, আজকাল রাস্তায় যখন যাই, oh my god, এত হট ছেলেরা। গাইস, এই হলো তৌহিদ আফ্রিদির প্রথম ভিডিও। চলো এবার দেখি বর্তমানে তৌহিদ আফ্রিদির ভিডিও। What's up guys, it's my boy Tawhid Afridi and welcome to vlog 109. Yes, দেখতে vlog 109 এসে গেল আর আপনারা অনেকদিন অপেক্ষায় ছিলেন যে কখন আমি vlog 109 আপলোড করব। দেখলাই তো তৌহিদ আফ্রিদি কিন্তু আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে, কারণ সে অনেক বেশি স্ট্রাগল করেছে, অনেক বেশি চেষ্টা করেছে। সো তোমরাও পারবা, তোমরাও চেষ্টা করো। গাইস, এবার চলো আমরা দেখি আরস ফাহিমের ভিডিও। আমরা জানি বাংলাদেশের বড় ইউটিউবারদের মধ্যে আরস ফাহিম একজন, সে অনেক পপুলার। সো তার 10 বছর আগের ভিডিও কেমন ছিল আর বর্তমানে তার ভিডিও কেমন, চলো দেখি। চলো তোমাদেরকে দেখাই বর্তমানে ভিডিও। এমন এক মানুষকে কেন্দ্র করে যাকে হয়তো আপনারা সবাই চিনেন কিন্তু ভিতর থেকে জানেন না। আর হ্যাঁ, সেই গল্পের চরিত্রটি আমি। দেখলা, অনেক বেশি উন্নত হয়েছে, কারণ তারা অনেক বেশি স্ট্রাগল করেছে। তোমাদের কিন্তু স্ট্রাগল করতে হবে। সো তোমরা যদি ইউটিউবার হতে চাও তাদের মতো প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে, তাহলে সফলতা পাওয়া সম্ভব।
যাই হোক, আমাদের বাংলাদেশের ইউটিউবাররা অনেক বড় বড়, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। সো আমার প্রিয় হচ্ছে রাফসান দা ছোট ভাই, তাকে আমি সবসময় অলওয়েজ আইডল মানি। সো বাংলাদেশের হিসাবে, কারণ সে একজন ভালো ইউটিউবার, তাকে আমার অনেক ভালো লাগে। সো পার্সোনালি আমি সবাইকেই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাকিব হোসেন, তহিদ আফ্রিদি, আরস ফাহিম, আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। সো ওদেরকে আমি পার্সোনালি অনেক ভালোবাসি। সো তাদেরকে আমি তাদের ভিডিও দেখি। সো আমিও ভিডিও বানাচ্ছি, জানি না কবে আমি কি পাবো বা আমার ভিডিও একটা কখন ভাইরাল হবে। সো এভাবে আমি চেষ্টা করতে থাকবো, দেখবো আমি কোনোদিন ভাইরাল হতে পারি কিনা, আমি কোনোদিন সফলতা পাই কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো। সো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় পরবর্তী ইউটিউবার হতে যাচ্ছি।